বন্ধুরা এই যে কিরকম অবস্থা, আল্লাহু আকবার। ওই জায়গাটা আসলে খুব সুন্দর, আসলে দেখলে বুঝতে পারবে। What is up people? It's me Tarek Hasan Joy. I'm back to another vlog. You can watch our channel গরিব vlogger. So বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমরা আবার চলে এসেছি another vlog. এটা হচ্ছে গিয়া ওই 6 নাম্বার ব্লগের পর থেকে এটা হচ্ছে 7। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়া, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি রয়্যালস লেক। আবার যাচ্ছি ওই জায়গায়, আমাদের কোনো ভিডিও নাই, এই কারণে নতুন আবার লেকে যাচ্ছি। এর আগে গেছিলাম কিন্তু পিক ছাড়ছি, ফুল ভিডিও নাই, এই কারণে আবার আসলে ওইটা আমরা ভিডিও করছিলাম তো ভুলবশত কাইটা গেছে। তো ইনশাল্লাহ এইবার একটু ভালো করে হইব। তো আপনারা দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। বন্ধুরা দেখেন এই যে আমরা জিনিসটা নিয়ে নিছি, চা খাওয়াটা যা আছে এই দেখেন। আমরা আজকে যাচ্ছি হচ্ছে গিয়া কি বলে এটা। তো বন্ধুরা এখন আমরা আছি নিচে, বিল্ডিং এর নিচে। তো আমরা এখন যাচ্ছি ওই যেগুলা আমাদের কিছু বাজার টাজার আছে এগুলা কেনাকাটি করবো ওইখানে যাওয়ার জন্য। আল্লাহ দেখতে পাচ্ছেন, ও আসলে দেখতে খুব ভালো মানুষ, কিন্তু আসলে অফ ক্যামেরা থাকতে কি করে এটা আসলে বুঝতে পারবেন আপনারা। দেখেন অলরেডি কিন্তু ভালো হয়ে গেছে, একটু পরে বুঝতে পারবেন আসলে আমরা দেখি কি কিছু কেনাকাটা করা। তো এখন আমাদের ওই হয়েছে গিয়া মুরগি টুরগি নেওয়া শেষ। তো দেখা যাক আর কি বাকি আছে। কেনাকাটি শেষ ইনশাল্লাহ। এখন আমরা পরীক্ষা করবো, দেখা যাক কি হয়। তো বন্ধুরা এতক্ষণ পরে আমরা ঘুরতে আসছিলাম, যে আমরা নামছি মাত্র গাড়ি থেকে। দেখেন অনেক ক্লান্ত, অনেকটা দূরে। এটা হয়েছে গিয়া তাবুক রয়্যালস লেক। জায়গাটা অনেক সুন্দর, আসলে বৃষ্টি হইলে আসলে বোঝা যায় জায়গাটা পানি একদম পানিতে ভরা থাকে। তো এখন কিছুটা শুকায় গেছে, তারপর ইনশাল্লাহ চেষ্টা করবো সবকিছু দেখানোর জন্য আপনাদেরকে। তো দেখতে দেখেন, দেখেন কত ডিফিকাল্ট আসলে এই জায়গাটা, খুব আসলে ভয়ঙ্কর টাইপের। এই রাস্তা দিয়া পার হইতে হয়। দেখেন কত ডিফিকাল্ট আসলে এই জায়গাটা, খুব আসলে ভয়ঙ্কর টাইপের। এই রাস্তা দিয়া পার হইতে হয়। ও তারপর আমরা এখন চলে আসি এই এত কষ্ট করে। দেখেন ওই কি বলে এটা, ওই পুকুর পাড়ার মতন ওইটার পাশ থেকে এখন সবাই আসতেছে আস্তে আস্তে। তো দেখতে দেখেন আসলে পাহাড়ের উপরে গেলে আসলে সিনটা দেখা যাবে কতটুকু সুন্দর। আর এই জায়গায় প্রচুর বাতাস, আসলে কথা বলার মতন পরিস্থিতি না, বা কথা বললে একটা বোঝা যাইব না। তো ভাই খুবই বাতাস, আপনি যে আসছেন কিছু ফেসিলিটি কিছু বলবেন আপনি? এই দেখেন এই দেখেন আন্দাজি তারপর বন্ধুরা আমার দুঃখজনক বিষয় প্রত্যেকটা বার আইলে একটা সমস্যা হইবই 30টা বার। ওই যে দেখেন চলে যেতেছে, আর আমরা ওই খাবার টাবার কিছু গাড়িতে যাইতেছি আবার ফিরা। ওই যে ওই আবার ওই নদীটা পার হইতে যে নদীটা আছে। আমার তো কোনো দোষ নাই, তাই না? আমি তো কেউ কিছু কই নাই, হেরা নিয়ে আয় নাই ওই জিনিসটা, কি বলে চা গাওয়া যেগুলো আছে খাবার টাবার ওইগুলা নিয়ে আসা হয় নাই। ওইটা হয়েছে গিয়ে মেন সমস্যা। এখন আমরা প্রায় অলমোস্ট অর্ধেকটা এসে পড়ছি রাস্তা।
এখন আবার ফিরে যাইতে হইব, ওই খাবার টাবার নিয়ে আসতে হইব, এক্সট্রা টেক্সট্রা যাগুলো আছে সবগুলো। তারপর দেখতে থাকেন, সমস্যা নেই, কষ্ট তো আমরা করতেছি, আপনারা লাইক করেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন প্লিজ বন্ধুরা। দেখেন আমরা অলমোস্ট অনকের কাছাকাছি আছি, তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটা। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো ব্লগ দিব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি, ওই দেখেন নাজারাটা কত সুন্দর। আর কি বলবো ভাই, ওই দেখেন আরবিদা পাহাড়ের মাঝে আরবিদা লেখা রাখছে, আমরা যেমন হয়েছি ওই যে ওই জায়গাটার মাঝে সামনে যে দেখতে পাচ্ছেন একটা জায়গা। তো বন্ধুরা দেখেন ওই যে ওইখান থেকে এত কিছু নিয়ে আসতেছে। ও কিছু নাই দেখছেন, ওরা তো কিছু কিছু নাই দেখছেন, কিছু নাই দেখেন। আর আমি দেখেন কত কষ্ট করে এত ভারী ভারী জিনিস নিয়ে আসতেছি, আমরা এত কষ্ট করতেছি বন্ধুরা, তারপরে দয়া করে সাবস্ক্রাইব করে দেন। আপনাদের জন্য এত পাহাড় পর্বত ওই টিয়া কইরা তারপর আমরা যাইতেছি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে ভাব। আমরা ওই পাহাড়ের উপর যাব, এইটা না আরেকটা আছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এসে পড়ছি, নামাজ টামাজ পড়ছি, আমাদের সবকিছু শেষ, খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। এখন আমরা রান্নাবাড়ি করবো, আর এখন সন্ধ্যা হয়ে যেতেছে। খাওয়া দাওয়া বলতে মানে চা গাওয়া খাইছি, সামথিং খাওয়া দাওয়া করছি। অভদ্র ছেলেরা তো বুঝবে না এগুলা, মানে কি বলে এটাকে, কিছু বলতে চান ভাইয়া আপনি? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে খাবার খেলাম সামথিং কিছু, তারপরে হচ্ছে গিয়া এখন ঘোরাঘুরি করলাম, আর একটু ঘুরবো, ঘোরার বাকি আছে। আপনি কি কিছু বলতে চান? ওই জায়গাটা কিরকম আসলে বলেন, একটু রিভিউ দেন। এটা হয়েছে গিয়া মানে তাবুকের সিটি, আমরা পাহাড়ের উপরে আছি এখন, এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এটা। আর এটা হয়েছে গিয়ে ওই জায়গাটা, আর ওই যে দেখেন ওরা নিচে আছে, আমরা প্রায় অনেকটা উপরে আছি, ওরা দেখেন আসতেছে, এইখান দিয়ে ওরা আসবো ওই জায়গা ঘুরে, আর আমরা উপরে আছি এখন। আর আপনারা আসতে থাকেন ভাইরা, দেখতে থাকেন। আর যারা যারা আপনারা এই জায়গায় আসতে চান, এটা হয়েছে গিয়ে তাবুক রয়্যালস লেক, যারা যারা আসতে চান সবাই কমেন্ট করেন, ইনশাল্লাহ আমরা লোকেশন দিয়ে দিব, নো প্রবলেম, উইদাউট প্রবলেম আপনারা সবাই আসতে পারবেন এই জায়গায়। আর ওই জায়গায় আছে মাসুম আলিজাজ, দেখেন চানটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি আমরা, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে সবার। সো বন্ধুরা আমরা অলমোস্ট অনকের কাছাকাছি আছি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের কোম্পানিটা আরো বেড়ে যাবে। সো হ্যাঁ বন্ধুরা, আমাদের কোম্পানিটা বেড়ে যাবে, আমরা আপনাদের মাঝে আরো ভালো ভালো ব্লগ দিতে পারবো। সো প্লিজ এভরিওয়ান সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই যে দেখছেন এই ছেলেটা যে কোনো সময় এখান থেকে নিচে পড়তে পারে, কারণ ওর মধ্যে গতি হাব ভালো দেখা যাচ্ছে না। এটা ওই মন বার, এটা মানে পাথর ফেটে গেছে। সো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথর ফাইটা গেছে ওর ভারে। ডিয়ার ভিউয়ার্স ক্যান ইউ সি দেয়ার ডাউন, আই ডোন্ট নো, ওদের খাইয়া দেয়া আর কোনো কাজ নাই, দেখেন এখন মানে চাকাইতেছে পানি মধ্যে পাকাইতেছে সবগুলো, আর কি করবো কোন শয়তানে যখন লারে ওই দেখছেন বন্ধুরা, আমি কইছি থেকে আমার চাকাই যাচ্ছে, কি লেভেল একটা অভদ্র ছেলে এগুলা, এগুলাকে নিয়ে আর আসলে মানুষ করতে পারলাম না এগুলাকে। Dear viewers, come to the Saudi and see Royals Lake and Tabuk in Tabuk. Yes, bro. Everyone check visit for this place. I think this place is so beautiful. Yes. আর আপনারা যদি না দেখেন চোখে আসলে তাহলে বিশ্বাস করতে পারবেন না যে আসলে এই সিনারিটা কত সুন্দর। আর এখন আমরা নেমে পড়তেছি পাহাড় থেকে, আর ওই যে দেখেন পিছনে বান্দরগুলো আইতেছে। এখন আমরা দেখেন এইগুলা এখানে রেখে দিছি। এখন আজকে হয়েছে আমরা কি করবো, আজকে হয়েছে আমরা রিল করে খামো। দেখেন মুরগিগুলো আছে, এইগুলো হচ্ছে আগুনে ভাইজা রিল করে খামো।
রুটি আছে, চানাচুর আছে, শসা আছে, সব দিয়া এই দেখেন জায়গা রাখছি। আগুন জ্বালাইছে, কিরকম অবস্থা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। দেখেন আমরা আজকে আছি হচ্ছে গা 2, 4, 6 জন মানুষ। তারপরে এখানে স্বাধীনে হয়েছে গিয়া ওই এখন মুরগিগুলা বাবুরছি না, সেকেন্ড দেখছেন বন্ধুরা কি একটা অবস্থা, ওরা এই জায়গায় করতেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গিয়া এখন এখানে কি বলে এটা মুরগি দেওয়া হয়েছে রিল করবো। আর এখানে প্রচুর পরিমাণ আগুন জ্বলছে। যাই হোক আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হয়েছে এই যে এটা রান্না বাড়ি করতেছিলাম, বেশি কাছে গেলাম ক্যামেরা দেবো জ্বললে। দেখতে পাচ্ছেন এটা হয়েছে আমরা ওই মুরগিটা ইয়া করতেছি। আর এটা হয়েছে গিয়া বেদব বাবুরচি। আর 1 মিনিট, এটা হচ্ছে বেদব বাবুরচি যে, আর এটা হচ্ছে মানে আমাদের যে আসল বাবুরচি, এই নতুন এটা হয়েছে। সো ভাই আপনি কিছু বলতে চান? আপনার নামটা কি একটু জানান ছেড়ে। মোহাম্মদ ফুল মিয়া। একটু জোরে কোন? মোহাম্মদ ফুল মিয়া। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, ফুল মিয়া উনি আমাদের কোম্পানিতেই আছে। দেখতে পাচ্ছেন ও এই কাঁচা খেতে অনেক সুস্বাদু। লবণ দিয়েছি নি? লবণ দিছে না তো? লবণ দিছে না? লবণ আনছো? আচ্ছা লবণ আনছো। কেমন লাগতেছে জিনিসটা? কেমন কিনা সত্যি দাও, ভাই কেমন হয়েছে খাবারটা? করতো না শুন কিরকম হয়েছে সত্যি মনে থাকো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো হয়েছে। তো বন্ধুরা এখন আমাদের সবকিছু শেষ। দেখেন ওই আগুন জ্বলে আছে, শেষ আমাদের সবকিছু এনজয় করা। এখন আমরা চলে যাচ্ছি। তো ভাইয়া আপনার যে খাওয়া দাওয়া করলেন, যা কিছু করলেন, কিরকম লাগছে আজকের সফরটা? ফিল্মিয়া লাগছে, এটা অন্য থেকে আলাদা একটা জিনিস, ভালো লাগছে। তো ভাই আপনার কিরকম লাগছে পার্টি আমাদের এই সফরটা? খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তবে আপনার কেমন লাগছে একটু বলেন। আমার খুব ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ। তো তারপর বন্ধুরা বিসমিল্লাহ, আমরা এখন চলে যেতেছি রুমে চলে যাচ্ছি। আবার কোনো সময় দেখা হবে ইনশাল্লাহ। এখন প্রায় বাজে রাত্রে কয়টা। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এই জায়গায় আটকে গেছে একটুনি। ওই রাস্তাটা ভালো না বুঝছেন বন্ধুরা, তো একটু সমস্যা হয়েছে। তো এই জন্য এখন নাইমা আমরা ওইটা এইভাবে নিতে আসি গাড়িটা। তো বন্ধুরা আমরা এখন চলে আসি। আজকাল আসলে ব্লগটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমার মন মানসিকতা আসলে ঠিক নাই, কারণ আমি রাস্তা ভুলে গেছিলাম গা। আর রাস্তা যে একটা সমস্যা হয়েছিল ভাই, আসলে রাস্তা ভুলে গেছি আমরা। আসলে রাস্তা মাঝখান দিয়ে ভুলে গেছি, পরে লোকেশন দিয়ে এটা করে পরে আমরা আবার ফেরত আইছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ এর পরের বার আরো ভালো ভালো ব্লগ আসবে ইনশাআল্লাহ। এরপরের বার ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমরা সবাই। ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।